যে আমি ব্লগ শুরু করলে ও এমনিই করতে থাকে। শপিং। আজ বুধবার, ঘড়ির কাঁটায় বাজছে সন্ধে ওই 6:30 মতো। আমি কালকের জন্য একটু পনির বানাবো, তাই কড়ায় বেশ খানিকটা দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে বড় চামচের 3 চামচ ভিনিগার নিয়েছি, আর নিয়েছি বড় চামচের 3 চামচ জল। এবার দুটোকে একসাথে জাস্ট মিশিয়ে নিয়ে দুধটা যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। তারপর চামচ দিয়ে আস্তে আস্তে নাড়তে থেকেছি আর ছানাটাও কেটে গেছে। এইভাবেই পনিরের জন্য আমি ছানাটাকে তৈরি করে নিয়েছি। এবার জলটা ছেঁকে ফেলে দেব ছানা থেকে। তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাটাকে 3-4 বার ধুয়ে নিতে হবে, যাতে করে ছানা থেকে ভিনিগারের পুরো ফ্লেভারটা বেরিয়ে যায় আর ছানাটাও খুব ভালোভাবে সেট হতে পারে। এবার ছানাটাকে পনিরের জন্য ভালো করে সেট হতে দিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেকিং ট্রে, এর মধ্যে এক্সেস জলটা কালেক্ট হয়ে যাবে। তার উপরে একটা উডেন চপিং বোর্ড রেখে তার উপরে ছানাটাকে রেখে আবার একটা চপিং বোর্ড রেখে এবার দুটো ভারী, আমার কাছে এরকম ওয়েট লিফটিং এর ওয়েট ছিল, তো সেই দুটোকে চাপা দিয়ে দিয়েছি। এটা অন্য কোনো কাজে আসে না, আমার বাড়িতে ছিল তাই আমি এইভাবে কাজে লাগাই। তো এনিওয়েজ এটা ওভারনাইট আমি রেখে দিয়েছিলাম। আজকে হলো পরের দিন সকালবেলায়। চলো এবার তোমাদেরকে দেখাই ছানাটা কেটে যে কতটা ভালোভাবে সেট হয়েছে, মানে পনিরটা কত ভালোভাবে সেট হয়েছে। আমি যবে থেকে ইউকেতে শিফট হয়েছি আমি এখনো পর্যন্ত একবারও বাইরের দোকান থেকে পনির বাড়িতে কিনে নিয়ে আসিনি, কারণ এখানে এত ভালো দুধের কোয়ালিটি যেটা থেকে খুব ভালোভাবে ছানা এবং পনির দুটোই বানানো হয়ে যায়। যেহেতু ছানার সাইডগুলোতে সেরকমভাবে প্রেশার পড়েনি তাই একটু দেখো ছেড়ে ছেড়ে গেছে, এরকম হয়, কিছু করার নেই। বাট মাঝখানটায় যেহেতু প্রেশারটা ঠিকঠাক পড়েছে তাই একদম পনিরের সুন্দর একটা শেপ চলে এসছে। অন্যদিন আমি ছানাটাকে জাস্ট কাপড় থেকে বার করেই ফ্রিজে রেখে দিই আর রান্না করার আগে কেটে রাখি, এতে করে পনিরটা ভালো সেট হয়ে যায় আর কাটার সময় ভেঙে যায় না। আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু উল্টোই করলাম। তো এমএনএস থেকে যে জিনিসগুলো তোমাদের এনে দেখিয়েছিলাম সেখানে আমি এই বিস্কিটটা দেখিয়েছিলাম, ওয়াটার বিস্কিট। তো ওটাই আজকে চা দিয়ে খাবো বলে খুলছি। আর এখানে না প্রতিটা বিস্কিটের প্যাকেটে এরকম একটা সুন্দর অ্যারো দেওয়া থাকে আর একটু প্লাস্টিক ওঠানো থাকে, যেটা টানলেই প্যাকেটটা খুব সুন্দরভাবে এরকম মাথাটা খুলে যায় আর বিস্কিটগুলো ভাঙে না, খুব ইজিলি তুমি তোমার যতটা দরকার বার করে নিতে পারো। তারপর ওই পোর্শনটা দিয়ে তুমি বাকিটা বেঁধেও রাখতে পারো, আমি তো এইভাবেই রাখি। তো এনিওয়েজ এখানে গরম গরম চা রেডি আর তার সাথে ওয়াটার বিস্কিট, জীবনে প্রথমবার খাচ্ছি। আমাদের দেশে যেরকম ক্রিম ক্র্যাকার পাওয়া যায় তার একদম পাতলা ভার্সন, খেতে খুব একটা আমার ভালো লাগেনি, তবে এর ওপরে এখানকার মানুষ বিভিন্ন ধরনের টপিং ব্যবহার করে এই বিস্কিটটা খাওয়ার জন্য। রান্নাবান্না করব তার আগে দেখছি মশলাপাতির কৌটোগুলো প্রায় খালি হয়ে গেছে, তো ওগুলোই এখন একটু রিফিল করে নিচ্ছি। ইউকেতে কিছুদিন আগেই শেষ হলো ইস্টার হলিডে, ব্লগটা যদিও তার আগের। তো ইস্টার হলিডে এখানে কেন সেলিব্রেট করা হয় বা ইস্টার এই জিনিসটা কি, তো এটা কাদের উৎসব, সেই রিলেটেড কিছু জিনিস তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করব। রান্নাবান্না করে লাঞ্চ সেরে আমি একাই যাব আজকে বাজার করতে, আর মনোজিতের তো অফিস চলছে আর রিও ঘুমাবে, সেই সুযোগে গিয়ে বাজারটা করে নিয়ে চলে আসবো। তো এদিকে আমি ছোট ছোট কন্টেনারের মধ্যে এক্সট্রা করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রাখি তৈরি করে, এগুলো সবই বাড়িতেই বানানো, একটু জাস্ট তাওয়ায় হালকা ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে রাখি। আর এরকম ছোট ছোট জায়গায় রান্নার হাতের সামনে রেখে দিই, তো যখন ফুরিয়ে যায় তখন এগুলোকে আবার রিফিল করে নিই। আর হলুদও তাই করি, তবে হলুদটা একটা বড় দইয়ের কন্টেনার পরিষ্কার করে রেখেছি, এই যে এর মধ্যে রেখে দিই, যখন প্রয়োজন পড়ে তখন ওই ছোট কন্টেনারে ভরে রাখি। তো এতে করে ভীষণ সুবিধা হয় আর সব কিছুই হাতের সামনেই থাকে, তাই রান্নার সময় কোনো অসুবিধা হয় না। তো চলো গিয়ে রান্না বান্নাটা সেরে নিই। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন।
ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে বৃহস্পতিবার, কালকে থেকে ইস্টারের ছুটি পড়ছে সমস্ত অফিসগুলোতে, স্কুলেও ছুটি তো পড়েই গেছে, শেষ হতে চললো। এখানে ইস্টারের সময় সবজিপাতি মানে সিলেক্টেড কিছু সবজি, তো সেগুলো ভীষণ কম দামে পাওয়া যায়। মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 8 টাকা 10 টাকার মধ্যে পার কিলো বা 2 কিলো পর্যন্ত সবজি পাওয়া যায়। তো ইউজুয়ালি আমরা শীতকালে শনিবার আর গরমকাল পড়ে গেছে বলে শুক্রবার দিন বাজারটা করে আনি, সপ্তাহের বাজারটা। বাট মনে হচ্ছে এইবারে এই সপ্তাহের জন্য আজকেই বাজার করতে যেতে হবে, কারণ অলরেডি শুরু হয়ে গেছে। তো সেই কারণের জন্য ভাবছি আজকে গিয়ে সবজিটা নিয়ে আসবো যতটুকু লাগবে। আর আজকে আমাদের ফ্রিজ একদম খালি, কারণ সবজি নিয়ে আসবো, ফ্রিজটাকে ক্লিন করব, অর্গানাইজ করব, আর এটার ওপরই আজকে ব্লগটা বানাবো। আমার ছেলে সব ওখানে গান করে যাচ্ছে, বিউটিফুল জানি মানে ও আরো ইচ্ছা করে করে জোরে জোরে গান করছে। আমি ব্লগটা শুরু করেছি, শুনতে পেয়েছে, ওই জন্য আরো জোরে জোরে গান করছে। এই যে আমি ব্লগ শুরু করলে ও এমনি করতে থাকে, পচা ছেলে। তো এখন চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আজকে বানিয়েছি জুকিনি ভাজা, কতকটা ওই চিচিঙ্গা ভাজা স্টাইলের নারকেল কোড়া দিয়ে বানিয়েছি। যদিও নারকেল কোড়াটা ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি, সাথে একটু পাঁচমিশালি সবজির তরকারি, লেবু, সবজি দিয়ে মুগের ডাল আর আলু ভাজা, একদম নিরামিষ রান্নাবান্না। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। বেশি দেরি করে লাভ নেই, পরের দিকে আবার একটু দেখাচ্ছে বৃষ্টি হতে পারে, তাই বেরিয়ে পড়েছি একা একাই আর চলে এসেছি লিটিলে বাজার করার জন্য। তো তোমাদেরকে বলছিলাম যে ইউকেতে ইস্টার কেন সেলিব্রেট করা হয়। প্রথমেই বলি, ইস্টার হলো খ্রিস্টানদের একটা বিশাল বড় উৎসব। যেমন ক্রিসমাস সেলিব্রেট করে সবাই, ঠিক তেমনি। আর এই যে দেখো, ঢুকেই তোমাদের দেখালাম 8 পয়সা করে সমস্ত সবজি বিক্রি হচ্ছে, মানে কিছু কিছু সিলেক্টেড সবজি আর কি। খ্রিস্টানরা মনে করে যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল শুক্রবার মানে গুড ফ্রাইডের দিন, ঠিক তার 3 দিন পরে মানে রবিবার, যেটাকে ওনারা ইস্টার সানডে বলেন, সেই দিন যীশু খ্রিস্টের পুনর্জীবন লাভ হয়। সেই খুশিতেই সবাই ইস্টার সেলিব্রেট করে। আর এই ইস্টারের মধ্যে দিয়েই সবাই ইউকেতে বসন্তকে স্বাগত জানায়। তো এই দুটো কারণেই মেনলি ইস্টার সেলিব্রেট করা হয়। বাজার করতে এসে দেখলাম যে অফারে সব সবজি অ্যাভেলেবেল নেই। আলু, গাজর, স্প্রিং অনিয়ন, এই কয়েকটা আমার প্রয়োজনীয় সবজি ছিল, সেগুলো ছিল, নিয়ে নিয়েছি। সাথে আরও টমেটো, কিছু বেকারির জিনিস, ফল, এইসব কিছু লাগবে, সেগুলোও নিয়ে নিলাম। ইস্টারের 40 দিন আগে থেকে অনেকেই কিন্তু উপবাস করে, আর ইস্টারের ঠিক আগের সপ্তাহটাকে বলা হয় হোলি উইক। শোনা যায় যীশুখ্রিস্টও নাকি 40 দিন উপবাস করে সমস্ত প্রলোভন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে তারপরে মানুষের জন্য কাজ করার ব্রতী হয়েছিলেন। তো সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই খ্রিস্টানরা এই জিনিসটা করে থাকেন। এই সময় পরিবারের সবাই এক জায়গায় হয়, চার্চে গিয়ে প্রেয়ার করে, খাওয়া দাওয়া, আড্ডা, বাচ্চাদের জন্য বিভিন্ন পার্কে ঘান্টের ব্যবস্থা করা, এই সবকিছুর মধ্যে দিয়ে কিন্তু সবাই ইস্টারটা সেলিব্রেট করে। এছাড়া এই সময় দোকানগুলোতে দেখতে পাওয়া যায় ইস্টারের বিভিন্ন ধরনের ডেকোরেশনের জিনিস, আর তার সাথে ডিম আর খরগোশের শেপের বিভিন্ন ধরনের চকলেট, যেগুলো বাচ্চাদের ভীষণ পছন্দের জিনিস। তো ইস্টারের সময় এই এগ আর এর সাথে বানি, এই দুটো জিনিস কিভাবে জড়িত সেটা একটু বলি। ইস্টার এগ হলো নতুন জীবন বা নতুন করে জন্ম নেওয়া এই জিনিসের প্রতীক, আর বানির মধ্যে রিপ্রোডাক্টিভ রেট মানে নতুন প্রাণ সঞ্চারের রেটটা অনেক বেশি। আর যীশুখ্রিস্টও তো নতুন ভাবে জীবন লাভ করেছিলেন এই ইস্টারের সময়, তাই ইস্টারের সাথে এই দুটো ওতপ্রোতভাবে জড়িত। আমার বাজার করা এখানে কমপ্লিট, ঝটপট করে ব্যাগে ভরে নিলাম, এবার যাবো বাড়ি। কি হয়েছে রিও, কি হয়েছে? আমার গাছটা ফুটে গেছে। কি হয়েছে তোর গাছটা? ফুটে গেছে। রিও বলছে রিওর গাছটা ফুটে গেছে। এই যে রিওর গাছ ছোট্ট গ্লাসে বেরিয়েছে, রিওর গাছ ফুটে গেছে, তাই তো রিও? ফুটে গেছে তো ফুল ফোটে, গাছ বড় হয়ে গেছে। ওটা ফুল, ওটা তো ফুল গাছ নয়।
ওটা স্যালাড গাছ, মাইক্রো হার্ব বলে ওটাকে। না, এটা ক্রিস। ক্রিস, হ্যাঁ ক্রিস, বাট টাইপ অফ মাইক্রো হার্ব। ক্রিস হচ্ছে ক্রিস ওর নাম। Yes, ক্রিস দা। ওর নাম কি? ক্রিয়াংস ঘোষ। ক্রেয়াংস ঘোষ। ক্রিয়াংস ঘোষ। ক্রেয়াংস ঘোষ। ক্রিয়াংস ঘোষ। ওর ডাক নাম কি? রিও। আর মা কি বলে ডাকে? রিও। রিও বলে ডাকে। Yes. আর মিমি কি বলে ডাকে? কুন্টু। কি বলে ডাকে? কুন্টু। আর দিদা কি বলে ডাকে? ফোন। হ্যাঁ, সোনা। সোনা, মনে আছে। আর দিদি কি বলে ডাকে? রিও। দিদি রিও বলেই ডাকে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আর স্কুলে সবাই তোকে কি বলে? দুষ্পুনি। হ্যাঁ, দুষ্পুনি। দুষ্পুনিটা কে ডাকে? তো ফ্রেন্ডরা তোকে কি বলে ডাকে? রিও। হ্যাঁ, রিও। বাবা। ট্রিও হয়ে যাচ্ছে তো রিও। আর টিচাররা? রিও। Rio. Rio is a good boy in the school or bad boy? Yes. Hmm? Good boy. Good boy. সবাই তোকে কি বলে? Good boy, Ria. আচ্ছা, আর সবাই তোকে তোর সাথে কি করে কিরম করে কথা বলে? Hello, Ria. What you doing? বাবা রে। আর তখন তুই কি বলিস? Playing with cars. আচ্ছা। তো আমি তো বাজার করে চলে এসেছি অনেকক্ষণ, অনেক কিছু এনেছি আজকে, তবে খুব যে বেশি বিল হয়েছে তা নয়। তো এত কিছু কিনেছি, মোটে বিল হয়েছে ওই 29 পাউন্ড, মানে 3000 টাকার মতো। আর আমরা আজকে ছাড় পেয়েছি 5 পাউন্ড টোটাল যা বিল হয়েছে তার উপরে, প্লাস কিছু অফার ছিল আমাদের যে লিডিলের প্লাস কার্ড রয়েছে সেটার উপরে। তো সেই হিসাব করে এই টাকাটা বিল হয়েছে, বাট আজকে অনেক কিছুই কিনে এনেছি। আবার প্রথমে দেখাই তোমাদেরকে এই দুটো কিউট বানি, কি সুন্দর দেখতে। এটা অ্যাকচুয়ালি ইস্টারের জন্য দোকানে উঠেছে, ইস্টার ডেকোরেশন, একটা ডেকোরেটিভ পিস। তো দুটোই খুব কিউট। এটা ওই একটু ভারী টাইপের। এটা কি গো, প্লাস্টার অফ প্যারিস তো নয়, এটা সেই কি উডেন কিছু একটা ফিনিশিং না? তো এটা হচ্ছে স্টোন ডাস্টের, আর এটা হচ্ছে তোমার সেরামিকের। বাট দুটোই ভীষণ কিউট। দুটো একটার সাথে একটা ফ্রি ছিল, আর টোটাল নিচে 1 পাউন্ড। আর নিয়েছি একটা এই যে সেদ্ধ চালের প্যাকেট 1 কিলোর, একটা ডিম নিয়েছি, এটাতে রয়েছে 10টা ডিম। আর এখানে একটা ডেসিকেটেড কোকোনাট, টমেটো, গাজর। গাজরটার দাম নিয়েছে মাত্র এই যে, এটা 1 কিলো গাজরের দাম নিয়েছে মাত্র 8 পয়সা। তার উপরেও আরও অফ ছিল এই 5 টাকার ছাড়ের জন্য। একটা পাকচই, একটা ফুলকপি, একটা ইটালিয়ান লেমন, আর নিয়েছি এখানে একটা রোস্টেড পিনাট। এটা হচ্ছে পেস্ট্রি শিট, যেটা দিয়ে এই চিকেন কিমা দিয়ে পাফ বা পেস্ট্রি চিকেন ইয়ে প্যাটিস বানানো হয় সেটা। এখানে কিছু বেকারির আইটেম রয়েছে, একটা ময়দা আছে। এখানে নিয়েছি ফ্রোজেন মটরশুঁটি 1 কিলোর একটা প্যাকেট, এটা ফ্রোজেন বিনস, আর এটা হ্যাশ ব্রাউন। এখানে রয়েছে একটা চিকেন পপকর্নের প্যাকেট, চিকেন কিমা, এটা হচ্ছে চিকেন লেগ। আর নিচে এখানে একটা শসা, একটা জুকিনি, একটা ক্যাপসিকামের 3টে কালারের একটা প্যাকেট। আর এখানে রয়েছে অনেকটা স্প্রিং অনিয়ন, এটাও অফারেই ছিল ইস্টারের জন্য। আর নিচে একটা মনস্টু বা শিম যেটা হিসাবে আমরা খাই। আর নিচে একটা ফান সাইজ স্ন্যাক্স কিউকাম্বার, আর রয়েছে এখানে চেস্টনাট মাশরুম। এটা ওই ব্রেকফাস্টে সতে করে খেতে খুব ভাল লাগে। আর নিয়েছি একটা কুকিজ অ্যান্ড ক্রিম আইসক্রিম, এটা অফারে ছিল, 20% অফ ছিল আমাদের কার্ডে। তো ওটা, তো এই হচ্ছে আজকের শপিং।